নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বাস ইনস্ট্রাকশনস। নাম্বার সিস্টেমের পার্ট 5 পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গেছে। তো পার্ট 5 এর পর আজকে আমরা পার্ট 6 আলোচনা করছি। চলুন শুরু করা যাক। তার আগে আমি একটা কথা বলে রাখি যে আমি নাম্বার সিস্টেমের পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এখানে আমি ডক্টর আর এস আগরওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটা ফলো করছি। তার 65 নম্বর অঙ্কটা এখানে দেখা যাক প্রশ্নটা কি আছে। দা ফার্স্ট প্রাইম নাম্বার ইজ, মানে প্রথম মৌলিক সংখ্যা কোনটা? এখানে অপশনগুলো দেওয়া আছে 0, 1, 2, 3। অবশ্যই উত্তরটা হবে 2। পরেরটা কি আছে? দা সাম অফ ফার্স্ট 5 প্রাইম নাম্বারস, মানে প্রথম 5টা মৌলিক সংখ্যার যোগফল কত? প্রথম 5টা মৌলিক সংখ্যা লিখে আমি 2, 3, 5, 7, 11। দেখুন যোগ করলে কত হচ্ছে? 10, 16, 18, 28। পরেরটা দেখুন, দা নাম্বার অফ অল প্রাইম নাম্বারস লেস দেন 50, মানে 50-এর নিচে মোট কতগুলো মৌলিক সংখ্যা আছে? তো আমি পরপর এরকম লিখে দিয়েছি। দেখুন মৌলিক সংখ্যা কি কি আছে। তো যোগ করলে টোটাল সংখ্যা হবে 15টি মৌলিক সংখ্যা আছে 50-এর নিচে। পরেরটা দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইম নাম্বার। অপশনগুলো এগুলো দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনটা প্রাইম নাম্বার হবে? তো দেখুন এখানে 33কে ভাঙলে 3, 11, 33, 9, 81, 7, 91, 97কে কিন্তু কোনো ভাঙা যাচ্ছে না। তো 97টা হবে প্রাইম নাম্বার। তারপরটা কি আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রাইম নাম্বার, মানে এর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা নয়? দেখুন কোনটা মৌলিক সংখ্যা নয়? এটা মৌলিক সংখ্যা 31, 61, 81, একমাত্র এটাই মৌলিক সংখ্যা নয়, কারণ 91কে ভাঙলে আমরা পাই 7 এবং 91। তো কারেক্ট অ্যান্সার হবে 91। এরপর আমরা 70 নম্বর অঙ্কটা চলে আসছি। দেখুন এখানে কি আছে? হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ প্রাইম। এর মধ্যে অপশন দেওয়া আছে 4টে, এ বি সি ডি ই। 5টার মধ্যে কোনটা প্রাইম হবে? এখানে দেখুন কোন নাম্বারটা প্রাইম কি প্রাইম না এটা আমরা কি করে বুঝবো? তার জন্য আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। 119 এই সংখ্যাটা। তো আমরা কি করবো তার আগে, দেখুন আমি অনেকগুলো সংখ্যার স্কোয়ার লিখে রেখেছি পরপর। তো দেখতে হবে যে 100 মানে কোন সংখ্যার স্কোয়ার জাস্ট 119কে ক্রস করে। ঠিক 119-এর পরে কোন সংখ্যাটার স্কোয়ার আসছে? দেখুন এখানে আমরা জানি 10-এর স্কোয়ার 100, তারপর 11 স্কোয়ার 121। তার মানে কি অবশ্যই জাস্ট 11 স্কোয়ার 119কে মানে ক্রস করেছে। তো আমরা কি করব, ঠিক 11-র আগে পর্যন্ত যে কটা মৌলিক সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে আমরা টেস্ট করব। মানে টেস্ট করব মানে ভাগ করে দেখব যে সংখ্যাটা বিভাজ্য কিনা। যদি বিভাজ্য হয় তাহলে মৌলিক না, আর যদি বিভাজ্য হয় তাহলে না, যদি বিভাজ্য হয় তাহলে মৌলিক না, আর বিভাজ্য না হলে মৌলিক। মৌলিক সংখ্যা মানে ওটাকে আর ভাঙা যাচ্ছে না। তো দেখুন 11 আগে কটা মৌলিক সংখ্যা আছে, আমি এখানে মৌলিক সংখ্যা মোটামুটি 29 পর্যন্ত লিখে রেখেছি পরপর। তো 7 পর্যন্ত আছে। দেখুন আমি প্রথমে দেখুন 2 দিয়ে ভাগ করলে মিলবে না, কারণ শেষে বিজোড় আছে। 3 দিয়ে দেখি, 3 3 9, 29, 3 নং 27 মিলছে না। 5 দিয়ে তো হবেই না, শেষে 5 নেই। 7 দিয়ে দেখি, টেস্ট করে দেখি, 7 7, 4 অবশিষ্ট থাকছে 49, 7 7 49। দেখুন 7 দিয়ে হচ্ছে। তো এরকম ভাবে আমাদের টেস্ট করতে হবে, ঠিক আছে? আমি একটা দেখে দিলাম, বাদবাকিগুলো আপনারা ঠিক একইভাবে করবেন। তো দেখুন আমি এরকম প্রত্যেকটা সংখ্যায় দেখুন ঠিক একইভাবে বিভাজ্য হচ্ছে। তার মানে কি এগুলো একটাই, কোনোটাই মৌলিক সংখ্যা নেই। তাহলে সঠিক উত্তরটা কি হবে? নান অফ দিস, এর মধ্যে কোনোটাই মৌলিক সংখ্যা না। পরটা দেখুন, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ প্রাইম। এটাও এই 4টের মধ্যে কোনটা মৌলিক সংখ্যা। তো এখানেও ঠিক দেখুন 161, মানে সবগুলোকে দেখুন ভেঙে ভেঙে দেখুন ভাঙা যাচ্ছে, একমাত্র 337কে ভাঙা যাচ্ছে না। আচ্ছা 337কে ভাঙা যাচ্ছে না, এটা আমরা কি করে টেস্ট করলাম আরেকবার আমি বলে দিই। দেখুন 337কে ওভারটেক করেছে, মানে জাস্ট পার করেছে কোন স্কোয়ারটা, কার স্কোয়ার? 337। দেখুন এখানে 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার 361। তাহলে দেখুন 19 স্কোয়ারটা 337কে পার করেছে জাস্ট, পরবর্তী বর্গ সংখ্যাটা আর কি। তো আমি কি করবো, 19-এর আগ পর্যন্ত যে কটা মৌলিক সংখ্যা আছে সেইগুলোকে দিয়ে টেস্ট করবো। 19-এর আগ পর্যন্ত কতগুলো সংখ্যা আছে মৌলিক? 17 পর্যন্ত।
তো এরকম 2 থেকে আরম্ভ করে 17 পর্যন্ত ভাগ করার চেষ্টা করবো 337 কে। তো তাতে দেখা যাবে কোনোটাই ভাগ মিলছে না, তার মানে এটা ওই 1 গুণ 337, মানে এটাই একমাত্র মৌলিক সংখ্যাটা, অর্থাৎ সঠিক উত্তরটা হবে 337। পরটা কি বলেছে, দ্য স্মলেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার ইজ, মানে ছোট্ট 3 সংখ্যার স্মলেস্ট ছোট 3 ডিজিট মানে 3 অঙ্ক বিশিষ্ট প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা, মানে 3 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা। এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু বলেনি যে ফলোইং অফ দা অপশন, মানে এর মধ্যে কোনটা, এটা কিন্তু বলেনি। মানে যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে কিন্তু এটা বলেনি, এটা বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 3 অঙ্কের। তো আগে দেখি আমরা 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটা কি। 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা এটা 100। এবার 100 মানে কি 10 এর স্কোয়ার। এরপরে দেখবো তাহলে এবার এটা নিশ্চয়ই মৌলিক না, যেহেতু এটা 10 গুণ 10 বিভাজ্য হচ্ছে 10 দিয়ে বা 2 দিয়ে বিভাজ্য হচ্ছে। এরপরে সংখ্যাটা আমি এক এক করে যোগ করে টেস্ট করে দেখবো। 1 তাহলে মানে 101। আচ্ছা এটা দেখবো এবার 11 স্কোয়ার, দেখুন 11 স্কোয়ার 121 আর 10 স্কোয়ার 100। তো 101টা এই সংখ্যাটা নিশ্চয়ই ওই 121 এর আগে। তো আমরা কি করবো তার জন্য, এই 2 থেকে মানে 11 আগ পর্যন্ত, মানে 2 থেকে 7 পর্যন্ত আমরা টেস্ট করে দেখবো যে, তখন 2 দিয়ে ভাগ করলে মিলবে না, 3 দিয়ে 3 3 9 11 মিলছে না, 5 দিয়ে তো মিলবেই না, 7 দিয়ে 7 অক্ষে 7 31 আসছে, দেখুন মিলছে না। তার মানে এই 7 পর্যন্ত কোনো মৌলিক সংখ্যা দিয়ে এটা ভাগ করলে বিভাজ্য হচ্ছে না, তার মানে অবশ্যই 101 সংখ্যাটা মৌলিক সংখ্যা হবে, এবং এটাই হবে 3 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এবার দেখছি আমরা 73 নম্বর অঙ্কটা, ইফ এ এন্ড বি আর অড নাম্বারস দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ইভেন, মানে এ আর বি অড বিজোড়, তাহলে এই যে 4টা অপশন আছে তার মধ্যে কোনটা জোড় হবে। আচ্ছা দেখুন আমি আপনারা এ বি দুটো অড মানে বিজোড়, আমি দেখুন এখানে যেহেতু যোগ আছে এবং গুণ আছে, তো আমি এখানে দুটো বিজোড়ের যোগ করে দেখছি, দেখুন সবসময় কিন্তু জোড় আসছে, আর গুণ করে দেখুন সবসময় বিজোড় আসছে। তো ফার্স্টে যোগ আছে, যোগ করলে আবার কি হচ্ছে না, জোড় হয়ে যাচ্ছে, দুটো বিজোড় যোগ করলে জোড় হয়ে যাচ্ছে, তো এটা তো সঠিক। দেখি পরেগুলো সঠিক হয় কিনা। দেখুন এটা, আচ্ছা আর একটা প্রশ্ন এখানে বলে রাখি জিনিস, যদি নান অফ দিস বা অল অফ দিস যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা সবগুলো চেক করতে পারি। আদারওয়াইজ যদি এরকম একটা অপশন থাকতো যে অল অফ দিস মানে সবগুলোই সঠিক, তাহলে আমরা আরগুলো চেক করতে পারি, কিন্তু তাছাড়া আমাদের আর দরকার নেই, যেহেতু আমাদের প্রথমটা মিলে ঠিক হয়ে গেছে, পরেরটা আমাদের যাওয়ার দরকারই নেই। ঠিক আছে, তবু একটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এ প্লাস বি এটা জোড়, তার সঙ্গে এক যোগ হলে কি হয়ে যাবে, বেজোড় হয়ে যাবে, আমার এটা হবেই না। এরকম ভাবে পরগুলো টেস্ট করে নেবেন আপনারা। The difference between the square of two consecutive even integers is always divisible by এত, মানে কি বলেছে, দুটো ডিফারেন্স পার্থক্য বিটুইন টু স্কোয়ার অফ টু কনজিকিউটিভ ইভেন ইন্টিজার, মানে কনজিকিউটিভ ইভেন ইন্টিজার মানে পর পর জোড় অখণ্ড বা পূর্ণ সংখ্যা, মানে দুটো পর পর জোড় পূর্ণ সংখ্যার পার্থক্যটা, মানে বর্গের স্কোয়ার বলেছে আবার, মানে বর্গের পার্থক্য কোন সংখ্যা দিয়ে ভাগ হবে এটার মধ্যে দিয়ে। আচ্ছা আমরা দেখছি পরপর, যেমন 4 6 স্কোয়ার করলে কত হয়, 16 36। আচ্ছা এদের বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় দেখুন 20। আর একটা আমি টেস্ট করে দেখছি, আমি লিখলাম 4 2, 4 স্কোয়ার করলে কত হয় না 16, 2 এর স্কোয়ার করলে 4, এবং বিয়োগ করলে কত হচ্ছে না 12। দেখুন এখানে 20 এখানে 12, এই সংখ্যাগুলো দেখুন এর অপশনগুলোর মধ্যে দিয়ে কোনটা দিয়ে ভাগ হচ্ছে। দেখুন ফার্স্ট অবস্থায় এটা 3 দিয়ে ভাগ হচ্ছে, 4 দিয়ে ভাগ হচ্ছে, কনফার্ম হওয়া যাচ্ছে না 3 না 4 হবে। পরেরটা দেখুন 4 দিয়ে ভাগ হচ্ছে, তার এটাও 4 দিয়ে এটা 4 দিয়ে, অতএব উত্তরটা অবশ্যই 4 হবে এটা। পরেরটা দেখুন হুইচ লিস্ট নাম্বার অফ 5 ডিজিট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 41, মানে কোন লিস্ট মানে ছোট সবচেয়ে ছোট এর মধ্যে ছোট সংখ্যাটা 5 অঙ্কের কোন সংখ্যাকে ভাগ হবে 41 দিয়ে। তো দেখুন আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একের পর 4টি শূন্য, তো 41 ভাগ করলে কি হচ্ছে না 200, এখানে দেখুন ভাগ করার পর 37 অবশিষ্ট বা ভাগশেষ থাকছে। তো এখানে দেখুন দুটো কেস হতে পারে, মানে 41 ভাগ হওয়ার মানে বিভাজ্য মিলার ভাগটা মিলার, দেখুন এখানে
আমি এটা থেকে যদি 37 বাদ দিয়ে দিই, মানে এই যে একের পর 4টি শূন্য, এই সংখ্যা থেকে 37 বাদ দিয়ে দিলেও 41 দিয়ে ভাগ হবে। বা আবার দেখতে হবে যে 37 আর কত হলে 41 হবে। এখান থেকে দেখুন বিয়োগ করে দেখুন, 37 আর 41 মধ্যে বিয়োগ করলে হচ্ছে 4, মানে এর সঙ্গে 4 যোগ করলেও সংখ্যাটা অবিভাজ্য হবে। এবার দেখতে হবে আমাদের কোনটা কাজে লাগাতে হবে। দেখুন এখান থেকে যদি আমরা 37 বাদ দিয়ে দিই, তাহলে সংখ্যাটা কিন্তু 4 অঙ্কের 5 অঙ্কে থাকছে না, ওটা একটা কমে যাবে, ওটা 4 অঙ্কের হয়ে যাবে, তাহলে এটা হবে না। অতএব তার কি হবে, মানে এই সংখ্যাটার সঙ্গে অবশ্যই 4 যোগ করতে হবে। তার মানে সঠিক উত্তরটা হবে এইটা। দেখুন অন্যের সঙ্গে আমি 4 যোগ করে দেবো, ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। তো দেখুন 76 নম্বর অঙ্কটা, হোয়াট লার্জেস্ট নাম্বার অফ 4 ডিজিট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 88, মানে এদের মধ্যে কোন বৃহত্তম সংখ্যাটা 88 দিয়ে একদম পুরোপুরি ভাগ হবে, সম্পূর্ণভাবে। আমরা 88 দিয়ে আগে কি করব না, 4 অঙ্কের বৃহত্তম একটা সংখ্যাতে ভাগ করছি। ভাগ করার পর দেখুন প্লেন ভাগ করে, যেখানে ভাগ করার পর দেখুন 55 অবশিষ্ট থাকছে। তার মানে কি 55 এই এর মধ্যে বেশি আছে, তার মানে এই সংখ্যাটা থেকে 55 যদি বাদ দিয়ে দিই, তাহলে এটা ভাগশেষ থাকবে না। অতএব বিয়োগ করলে এটা হচ্ছে, মানে এই পর্যন্ত 88 বিভাজ্য হচ্ছে 88 দিয়ে। তার মানে উত্তরটা হবে এটা। পরেরটা দেখুন, হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম এত টু গেট এ নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 87, মানে কোন ছোট সংখ্যাটা, এই যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে কোন ছোট সংখ্যাটা অবশ্যই সাবট্রাক্টেড, মানে বিয়োগ করতে হবে ফ্রম এত থেকে। এই সংখ্যা থেকে কত বিয়োগ করলে পারে এটা একদম পুরোপুরি সম্পূর্ণভাবে 87 দিয়ে ভাগ হবে। যেমন আমি 87 দিয়ে ভাগ করে দিয়েছি, তাতে দেখা যাচ্ছে 29 অবশিষ্ট থাকছে, ঠিক আছে। তার মানে কি 29 আমার বেশি আছে, এবার 29টা বাদ দিয়ে দিলে পরে এখানে অবশিষ্ট কত থাকবে, শূন্য। তার মানে কি এটা বিভাজ্য হয়ে যাবে। অতএব অবশ্যই 29 হবে উত্তর, মানে 29 বিয়োগ করতে হবে। দেখুন 78 নম্বর অঙ্কটা, হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু এতল টু গেট নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 23, মানে বলছে লিস্ট নাম্বার মানে ছোট সংখ্যা আর কি, মাস্ট বি অ্যাডেড অবশ্যই এর সঙ্গে যোগ করতে হবে, যাতে ওই সংখ্যা যোগ করলে পারে যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটা 23 দ্বারা বিভাজ্য হয়, একদম সম্পূর্ণ হয়। তো আগে আমি 23 দিয়ে এটাকে ভাগ করে দেখছি যে কি হয়। দেখুন 23 দিয়ে ভাগ করে 21 ভাগশেষ থাকছে। তার মানে কি বলছে আর কত যোগ করলে পারে এটা 23 দিয়ে বিভাজ্য হবে। দেখুন 21 ভাগশেষ থাকছে, এখানে যদি আর 23 ভাগশেষ থাকতো তাহলে কি হতো, তাহলে কিন্তু এখানে 46 বার যেত, তার মানে ভাগশেষটা 0 হতো আলটিমেটলি। তার মানে কি এখানে 23 হতে গেলে আর কত লাগবে, 2, তাহলে 2 যোগ করলে পারে দেখুন আরেকবার চলে যাবে, তার মানে মানে বিভাজ্য হবে। অতএব উত্তরটা হবে 2। পরেরটা দেখুন, ইন এ ডিভিশন সাম দা ডিভাইজার ইজ 10 টাইমস, ডিভাইজার মানে ভাজক, মানে এইটা ডিভাইজার ইজ 10 টাইমস দা কোশিয়েন্ট, মানে ভাগশেষ, আই এম সরি ভাগফল, এটা হচ্ছে কোশিয়েন্ট ভাগফল। তো এই ভাজকটা ভাগফলের 10 গুণ and 5 times the remainder if remainder is 46, তাহলে ডিভাইডেড কত হবে, রিমাইন্ডার মানে ভাগশেষ, ভাগশেষ 46। তো এই 46-এর 5 গুণ হচ্ছে এই ভাজকটা, তাহলে এটা সমান এটার 5 গুণ, তাহলে অবশ্যই 46-কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে দুটো সমান হবে। দেখুন আর এটা আমি ফার্স্ট আমি ধরে নিয়েছি যে ভাগ শেষটা হচ্ছে সরি ভাগফলটা হচ্ছে x, আর তাহলে ভাজকটা হবে, মানে ভাগফলটা x হলে ভাজকটা হবে এর 10 গুণ বলেছে 10x, আর 46 ভাগশেষ। তো দেখুন তাহলে 10x সমান 5 গুণ 46, 5 দিয়ে কাটছি এখানে 2, 2 দিয়ে কাটছি 23, তো x সমান থাকছে দেখুন 23। আচ্ছা তাহলে ডিভাইডেন্ট কত, ডিভাইডেন্ট মানে এটা ভাজ্য কত। তো ডিভাইডেন্ট কি করে আসছে দেখুন, এইটা আর এটা গুণ হয়, মানে ভাজক আর ভাজ্য গুণ করার পর এই ভাগশেষটা যোগ করতে হয়। এই দুটো গুণগুলো কত হবে, 10x স্কয়ার, আর এটা যোগ করলে 46। তো 10 গুণ x, x এর মান 23, 23 স্কয়ার যোগ 46। এখানে দেখুন 10 গুণ 23 স্কয়ার করলে হচ্ছে আপনার 529 যোগ 46, 29 যোগ 46, এটা যোগ করলে দেখুন এটা আসছে 5336, মানে এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার।
80 নম্বর অঙ্কটা দেখুন, দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ 1365, মানে দুটো সংখ্যার পার্থক্য হচ্ছে 1365। ওয়ান ডিভাইডিং লার্জেস্ট নাম্বার বাই দ্য স্মলার। দুটো সংখ্যা আছে, একটা ছোট বড়, ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করা হলো। উই গেট 6x কোসিয়েন্ট, মানে 6 ভাগফল পাওয়া গেল, এন্ড 15 অ্যাজ রিমাইন্ডার, 15 ভাগশেষ পাওয়া গেল। ঠিক আছে, তাহলে স্মলার সংখ্যাটা কত হবে? আমি ধরে নিলাম যে ছোট সংখ্যাটা x, তাহলে বড় সংখ্যাটা কত হবে? দেখুন বড় সংখ্যাটা কি হবে না, বড় সংখ্যাটা তাহলে অবশ্যই এখানটা হবে, মানে ভাজ্য হবে। তো এটা কি করে আসবে? এই দুটো গুণ, মানে 6x তার সঙ্গে এটা যোগ, তাহলে 6x যোগ 15, এটা হলো বড় সংখ্যা। আর ছোট সংখ্যাটা কত? x মাইনাস x। তো দুটো সংখ্যার বিয়োগফল কত? 1365। দেখুন এটা সমান, তো এখান থেকে 6x থেকে x গেল 5x, 15 দিক গেলে মাইনাস হবে, বিয়োগ করলে কত হবে? 1350। x সমান হবে, দেখুন এটা ভাগ কাটলে 270। তো 270 বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখুন, লার্জেস্ট 4 ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই ইচ অফ এত ইজ, মানে কি অপশনগুলো আছে এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাটা পুরোপুরি ভাগ হবে, এই যে সংখ্যাগুলো আছে এগুলোর প্রত্যেকটা দিয়ে ভাগ হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি এবার, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ হওয়া মানে বিভাজ্য হওয়ার মানে কি? এগুলো মানে হচ্ছে এগুলোর লসাগু দিয়েও বিভাজ্য হয়, মানে এর লসাগু দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে অবশ্যই এই সংখ্যাটা, এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। তাহলে এগুলো লসাগু বের করে নিলাম। লসাগু আমি এখানে করিনি, লসাগুটা হবে দেখুন 360। এবার 360কে আমি 60 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করেছি, দেখুন ভাগ করে ভাগশেষ থাকছে আমার 279। তার মানে কি এটা আমার এক্সেস আছে, বেশি আছে, এটা বিয়োগ করে দিলেই আমার ভাগশেষ শূন্য আসবে। এটা যদি বাদ দিয়ে দিই তাহলে ভাগশেষ শূন্য আসে, মানে আমার বিভাজ্য হবে। এটা বাদ দিলে কত হচ্ছে দেখুন, আমি সরাসরি এখান থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে 0, 2, 7, 9, মানে 97, 20। এটা বি নাম্বার কারেক্ট অ্যান্সার। তো দেখুন এখানে 82 নম্বর অঙ্কটা, যে নাম্বার অফ দ্য নাম্বার দেওয়া আছে মাল্টিপ্লাই টুগেদার দ্য নাম্বার অফ জিরোস এট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট, মানে এই যে যে 2, 4, 6, 8 মানে জোড় আকারে গেছে, এরকম 100 পর্যন্ত সংখ্যাগুলি যদি পরপর গুণ করা হয় তাহলে সংখ্যাটার শেষে একদম গুণফলের শেষে কতগুলো শূন্য থাকবে। তো এটা আমরা এরকম গুণ আমরা যখন করবো এরকম জায়গায় আসবে, এরকম 10, 12, 20। আমরা নর্মালি কিরকম করার চেষ্টা করি না, এখানে 10-এর এখানে একটা শূন্য আছে, 20 এখানে, এরকম 30, 40 এরকম পরপর পরপর গুণে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটু মানে বেশি সংখ্যা থাকলে আমাদের কিন্তু গুনতে অসুবিধা এবং অনেক মিস হয়ে যাবে, যেগুলো আমরা ধরতে পারবো না। অ্যাকচুয়াল যে এটার প্রসেস সেটা শিখতে হবে আমাদের। তো দেখুন আগে আমরা জানি যে শূন্য কি করে হয়। দেখুন 5-এর সঙ্গে যে কোনো জোড় সংখ্যা, 2 হোক, 4 হোক, বা 6 হোক, 8 হোক, দেখুন গুণ করে দেখুন 10 হচ্ছে, মানে শূন্য আসছে। ঠিক আছে, কারণ 5-এর সঙ্গে জোড় সংখ্যা গুণ করলে কিন্তু শূন্য আসছে, না হলে কিন্তু আদার্সওয়াইজ শূন্য আসার কোনো রাস্তা নেই। এবার দেখতে হবে, তার মানে শূন্য আসতে গেলে অবশ্যই একটা 5 লাগবে, একটা জোড় সংখ্যা লাগবে। আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা যে যদি যেমন 25, 5-এর স্কোয়ার মানে কি 25, তাহলে 25-এর মধ্যে কি আছে? 5 গুণ 5। তো এইখানে দুটো 5 আছে, মানে যখন এর সঙ্গে দুটো জোড় সংখ্যা গুণ হবে অবশ্যই দুটো শূন্য হবে। ঠিক আছে, ধরুন এখানে আমি 4 দিয়ে গুণ করে দিলাম, দেখুন 5 5 25, 4 25 100, মানে দুটো শূন্য আসবে। এরকম ঠিক একইভাবে 5-এর কিউব যখন হবে এর সঙ্গে যদি তিনটে জোড় সংখ্যা গুণ করা হয়, দেখুন এখানে আমি 12 দিয়ে গুণ করে দিলাম, দেখুন এখানে 12কে ভাঙলে দেখুন 2 গুণ 2 গুণ 3, সরি এখানে 12 হবে না, আমি 16 দিয়ে গুণ করছি। 16কে ভাঙলে দেখুন 2 গুণ 2 গুণ, এরকম পরপর চারটে চারটে 2 আসছে এখানে। তো যাই হোক, তিনটে 2 হলেই, মানে তিনটে জোড় সংখ্যা হলেই হবে। দেখুন তিনটে জোড় সংখ্যা, 5-এর কিউব মানে তিনটে 5, এখানে এর সঙ্গে তিনটে যোগ করা জোড় সংখ্যা গুণ করলে অবশ্যই সংখ্যাটা শেষে তিনটে জোড় সংখ্যা আসবে, তিনটে শূন্য আসবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা, শূন্য কি করে আসতে পারে। তো এবার আমরা এখানে 2 গুণ 4 গুণ 6 গুণ 8 গুণ এভাবে গিয়ে 100 পর্যন্ত গুণ আছে। এবার এখানে দেখুন আমি আগে দেখবো বড় থেকে আসবো, মানে 5-এর স্কোয়ার,
5 স্কোয়ার মানে 25, 25-এর গুণিতক আকারে 100-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? তখন 25, তারপর 50, 75, 100, চারটে। এর মধ্যে দেখুন, চারটের মধ্যে দেখুন 25 কিন্তু নেই, জোর আকারে গেছে, তার মানে 25 কিন্তু নেই। 50 আছে, তারপরে দেখুন আবার 25, 50, 75, 100। দেখুন 50 আর 100 আছে কিন্তু এখানে জোর আকারে, কিন্তু এই দুটো সংখ্যা নেই। তার মানে এখান থেকে চারটে থেকে দুটো সংখ্যা আসবে, দুটো সংখ্যা। এবং যেহেতু স্কোয়ার আছে, 5 স্কোয়ার, তার মানে এখানে দুটো শূন্য আসবে। ঠিক আছে, তাহলে টোটাল কটা শূন্য আসবে? চারটে। এবার শুধু 5 দেখবো কটা আছে। আগে দেখবো 5 দিয়ে আমি ভাগ করে নেবো 100-তে, বা আগেরটা সিস্টেম এরকম যে 5 দিয়ে আমি 25-কে 25 দিয়ে 100-কে ভাগ করে নেবো। দেখুন 4 আসছে। তো বোঝার জন্য আমি এরকম ভাবে করলাম, একদম ক্লিয়ার করে দিলাম। এবার দেখুন 5 দিয়ে আমি 100-কে ভাগ করে দেবো, কত আসছে? না 20। এবার 20-র মধ্যে দেখুন মানে কি কি ভাবে আসছে পাঁচগুলো? 5, তারপর 10, 15, তারপর 20। এখানে যে সংখ্যাগুলো আছে জোর আকারে, দেখুন এখানে 5, 15 মানে একটা বাদে বাদে এই সংখ্যাগুলো কিন্তু এখানে নেই। দেখুন থাকছে কোনটা? এই জোরগুলো। তার মানে কি অর্ধেক সংখ্যাটা থাকছে। তার মানে এখানে আসছে 20 ভাগ করে, মানে 20টা 5 5 আসছে, কিন্তু তার মধ্যে এখানে জোর সংখ্যার আকারে 10টা থাকছে, 10, 20 এরকম একটা গ্যাপে গ্যাপে। দেখুন এই সংখ্যাগুলো নেই, 5, 15, 25। তাহলে এখানে টোটাল কটা সংখ্যা পাচ্ছি আমরা? পাচ্ছি 10টা। এবার এই 10টার মধ্যে দেখুন আবার দুটো সংখ্যার মধ্যে এই 10টার মধ্যে দেখুন 25, সরি 50, 100 আছে। এই দুটো সংখ্যা দেখুন আগে একবার কাউন্টিং হয়ে গেছে আমার এখানে। ঠিক আছে, তো এখান থেকে আমার 2 বাদ দিয়ে দিতে হবে। তারপরে এবার একটা পাশের জন্য একটা শূন্য, তার মানে 8, টোটাল 8টা শূন্য পাচ্ছি। তো যোগ করলে 12। তো আপনাদের একটু খেয়াল করে দিই, আগের যে কটা আমরা 5 স্কোয়ারে যে কটা সংখ্যা নিচ্ছি, ঠিক পরেরটাই সেটা বাদ যাবে। ঠিক আছে, এরকম পরপর পরপর হয়ে যাবে, তাহলে দেখুন আপনাদের অত ভাবতে হবে না। পরের অঙ্কটা চলে আসছি। টোটাল তাহলে এখানে কিন্তু 12টা শূন্য হবে। ঠিক আছে, 12 উত্তর। পরেরটা, ফার্স্ট 100 multiples of 10 are multiplied together, the numbers of zeros at the end of the product must be। বলছে যে প্রথম মানে 10, 20, 30, 40 পরপর এরকম যদি মানে 100টা, মানে এরকম দেখুন 100 গুণ করা হয়, মানে 100 গুণ এরকম গুণ করলে পরে 1000 পর্যন্ত আসবে। তো এদের গুণফলের শেষে কতগুলো শূন্য থাকবে? তো এখানে দেখুন ঠিক একই ভাবে আমি করছি। 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত? 625। ওটা কিন্তু আসছে না আপনাদের এখানে, তার জন্য ওটা বাদ। তারপর একটা নিচ্ছি 5-এর কিউব মানে 125। তো 125 দিয়ে আমি যদি 1000-কে ভাগ করি, দেখুন ভাগ করলে কত হচ্ছে? দেখুন 8। এবার 8-এর মধ্যে দেখুন 125, তারপরটা কি? 250, তারপরটা 375। এখানে দেখুন 10, 20 সবই কিন্তু জোরে আকারে আছে, এই 125, 375 এগুলো থাকছে না। তার মানে কি একটা বাদে বাদে আমাদের থাকছে, 250 থাকবে, তারপর আবার 500 থাকবে। তার মানে আমাদের ঠিক 8টা আসবে না, আমাদের এখান থেকে নেবো কটা? তার মানে অর্ধেক নেবো, মানে 4টে। এবার একটার জন্য 3টে করে শূন্য পাবো, তার জন্য এখানে 3 দিয়ে গুণ করে দিলাম, তার মানে টোটাল 12টা শূন্য পাবো। এরপরে 5-এর স্কোয়ার, স্কোয়ার মানে 25, 25 দিয়ে আমরা 1000-কে 25 দিয়ে ভাগ করে দেবো, কত হচ্ছে? এখন এখানে 40 হচ্ছে, মানে 40টা পাবো 25। কিন্তু এখানে দেখুন ঠিক একই আগের মতো 25, তারপর 50, 75, 100। এখানে দেখুন 25, 75 এই বিজোড় সংখ্যাগুলো নেই, 50, 100 মানে একটা অল্টারনেট করে করে আসছে। তার মানে এখান থেকে আমরা ঠিক 40টা নেবো না, তার অর্ধেক নেবো। কত নেবো তাহলে? আমরা এখানে নেবো 20। এবার আগেরটা বলেছিলাম আমি যে আগের এই সংখ্যাটা বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে আগে কিন্তু আমি বলেছি, মানে এই সংখ্যাগুলো রিপিট আসছে বলে আমরা বাদ দিচ্ছি। এই 4 এখানে বাদ যাবে, এবং এর সঙ্গে 2 গুণ করার অর্থ হচ্ছে এখানে দেখুন 5-এর স্কোয়ার মানে একটা দুটো 5 আছে, 5-এর স্কোয়ার মানে তার জন্য দুটো শূন্য পাবো আমরা। তার মানে এখানে দেখুন বিয়োগ করে এটা 16, 16 দুগুণে 32। আবার শুধু 5 কটা আছে? 5 আমরা 1000-কে যদি 5 দিয়ে ভাগ করি, দেখুন 200 আসছে। এবার ঠিক এটা একই ভাবে দেখুন 5, 10, 15, 20। যেমন 5, 15 এই সংখ্যাগুলো কিন্তু নেই, বেজোড় আকার আছে। তো জোর 10, 20 এগুলো আসছে, তার মানে আমরা এখান থেকে অর্ধেক নেবো। ঠিক, তাহলে 200 আমরা নেবো না, নেবো আমরা 100। তো 100-র মধ্যে থেকে আবার দেখুন এই যে আগের বার এসছিল কত? 5-এর স্কোয়ার ছিল কতগুলো? না 20টা। তো এই 20টা কিন্তু অবশ্যই বাদ যাবে, কারণ ওই 25, 50, 100 এগুলো কিন্তু একবার আমাদের কাউন্টিং করা হয়েছে। ঠিক আছে, তার জন্য আমাদের এই 20টা বাদ যাবে। আর একটা পাসের জন্য কটা শূন্য পাবো? একটাই। এখানে কিন্তু আমাদের জোরের জোরের কিন্তু কোনো অভাব নেই, প্রত্যেকটা দেখুন জোর আছেই। 2 20-কে যদি আমরা ভাঙি, 2 গুণ 2 গুণ 5, মানে জোর নিয়ে আমাদের চাপ নেই।
শুধু 5টা হিসাব করলেই হবে, কাউন্টিং করলেই হবে। এখানে বিয়োগ করলে দেখুন, এখানে একটা মাসের জন্য একটাই শূন্য পাবো, বিয়োগ করলে 80 আসছে এবং 1 দ্বিগুণ করলে 80, যোগ করে দেখুন 124 আসছে। তার মানে টোটাল 124টা শূন্য পাবো আমরা। এবং দ্য নাম 84 নম্বর অঙ্কটা, দ্য নাম্বার 1 2 3 4 1000 আর মাল্টিপ্লাইড টুগেদার দ্য নাম্বার অফ দ্য জিরোস এট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট। মানে 1 2 3 4 এরকম পর 1000 পর্যন্ত যদি আমরা গুণ করি এরকম, তাহলে গুণফলের শেষে কতগুলো শূন্য পাবো। ঠিক একইভাবে করবো আমরা। এখানে দেখুন 5 টু দি পাওয়ার 4 আসছে, তো 5 টু দি পাওয়ার 4 মানে 625। 625 এর গুণিতক কটা আছে দেখুন, 1000 দিয়ে ভাগ করলে 625কে 25 দিয়ে 1000কে ভাগ করলে একবারই যাচ্ছে, তার মানে একবারই পাবো। তাহলে 1 গুণ, যেমন 5 টু দি পাওয়ার 4 আছে, তার মানে কি 4 এর জন্য কটা শূন্য পাবো, 4টে। এরপরে আসছে 5 কিউব মানে 125। 125 দিয়ে দেখুন এখানে নাম্বারগুলো কিন্তু পরপর 1 2 3 4 5 6 মানে জোর বিজোর সবই আছে, এখানে বাদ নেই কিছু, আমাদের চিন্তার কোনো ব্যাপার নেই। 125কে 25 দিয়ে 1000কে ভাগ করে দেবো, কত আসছে না 8। এখানে এই 625 এটা একবার আছে, তার জন্য এই যেখানে আমি বলেছিলাম আগেরটা অবশ্যই বাদ যাবে, মানে 1 বিয়োগ, যেহেতু কিউব আছে 3 বার গুণ 3 গুণ হবে, 5 স্কোয়ার মানে 25। 25 দিয়ে 1000কে ভাগ করলে কত হয়, দেখুন 4 40, এখান থেকে 8 বাদ যাবে, এর জন্য দুটো দিয়ে 2 দিয়ে গুণ, শুধু 5 5 হচ্ছে, 5 দিয়ে ভাগ করলে 200, মাইনাস এখান থেকে 40 বাদ যাবে, এর জন্য 1 দিয়ে গুণ। প্রথমটা গুণ করে কত পাচ্ছি আমরা 4, পরেরটা 7 3 7 21, পরেরটা 32 32 গুণে 64, তারপরটা দেখুন 160। এবং সবগুলো যোগ করলে কত হচ্ছে দেখুন, 9 12 14 249, অর্থাৎ 249 হবে কারেক্ট অ্যান্সার আমাদের। তারপরটা দেখুন, ইন এ ডিভিশন সাম the remainder is 6 and the divisor is 5 times the quotient and is obtained by adding to the threes of the remainder. The dividend is, মানে কি বলছে, একটা ভাগে ভাগ শেষ হচ্ছে 6 আর রিমাইন্ডার মানে ভাগ শেষটা হচ্ছে 6 আর and the divisor is 5 times the quotient. quotient ভাগশেষের ভাগফলের 5 গুণ হচ্ছে ভাজকটা, মানে এইটা। তো আমি এটা ধরে নিলাম x, তো এর 5 গুণ 5x। আবার কি বলেছে দেখুন, and is obtained, মানে obtain কি ডিভাইজরই, কিন্তু ডিভাইজরের কথাই বলছে, and is obtained নির্ণয় করা হচ্ছে by adding to the threes of 3 গুণ of the remainder, মানে রিমাইন্ডারের 3 গুণ মানে 3 6 18, এর সঙ্গে adding 2 যোগ মানে হচ্ছে 20, তাহলে এই 20 হবে আর 5x এর সমান হবে, মানে এই ডিভাইজারটা সমান হবে। তার মানে 5x সমান হচ্ছে এখানে দেখুন, আমি একবার মুখে মুখে বলে দিচ্ছি, 3 গুণ প্লাস 2, 318 যোগ 2 করে দিলাম আমি 20, তাহলে x সমান আসছে কত 4। এবার তাহলে আমাদের x সমান 4 আছে, তাহলে আমাদের কি বের করতে হবে, ডিভাইডেন্ট মানে ভাজ্য, এটা বের করতে হবে। এটা এই দুটো গুণ, এটার সঙ্গে এটা যোগ, তার মানে 5x প্লাস 5x স্কোয়ার প্লাস 6 x, 5x স্কোয়ার করলে 4 স্কোয়ার করলে কত হয় 16 যোগ 6, 5 ষোলো 80 যোগ 6 86 হবে কারেক্ট অ্যান্সার আমাদের। দেখুন 86 নম্বরটা অঙ্ক, অন ডিভাইডিং এ সার্টেন নাম্বার বাই 357 the remainder is 39, on dividing the same number by 17 what will be the remainder। বলছে কোন একটা সংখ্যাকে 357 দিয়ে ভাগ করার পর 39 ভাগশেষ পাওয়া গেছে, এবং বলছে ওই সংখ্যাকে যদি আমরা 17 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ পাওয়া যাবে। এই ক্ষেত্রে আমরা কি দেখবো, দেখি 17 দিয়ে 357কে ভাগ করা যায় কিনা। দেখুন 17 দুগুণ 34, 1 ভাগ হচ্ছে মানে বিভাজ্য হচ্ছে, মানে 17 দিয়ে 357 বিভাজ্য হচ্ছে। তার মানে কি কোন একটা সংখ্যা 357 দিয়ে ভাগ করা মানে ঠিক 17 দিয়েও ভাগ করা, মানে কি কোন একটা সংখ্যাকে 357 দিয়ে যতদূর ভাগ করা যাবে 17 দিয়ে ঠিক ততটাই ভাগ যাবে, এবং তারও বেশি যেতে পারে 17 দিয়ে, কিন্তু 357 কোন একটা সংখ্যাকে দেখুন 5 বার গেল, 357 দিয়ে ভাগ করছি যখন 5 বার গেল, তো 17 দিয়েও কিন্তু ওই পর্যন্ত যাবে,
তারপরে আরো বেশি যেতে পারে 17 দিয়ে, কিন্তু 357 যতবার যাবে ততবার যাবেই। আচ্ছা, এরপরে তার মানে ওই সংখ্যাটা যত দূর গেছে 357 দিয়ে ভাগ করি, 17 দিয়েও ভাগ করে ঠিক তত দূর গেছে, ভাগ করার পর দেখালো 39 অবশিষ্ট। এবার এই 39কে আমরা 17 দিয়ে ভাগ করবো, 17 দুগুণে 34, কত অবশিষ্ট থাকছে না 5। তো সঠিক উত্তরটা হবে 5। পরের অঙ্কটা দেখুন, the number when dividing by 5 leaves 3 as remainder, what will be the remainder when the square of the number is divided by 5? মানে কোন একটা সংখ্যাকে যখন 5 দিয়ে ভাগ করা হচ্ছে 3 ভাগশেষ থাকছে, বলছে ওই সংখ্যার বর্গকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে। আমি ধরলাম যে সংখ্যাটা ভাগ ফল হচ্ছে x, তাহলে এই সংখ্যাটা কত হবে, এটা এই দুটো গুণ করবো, এটা যোগ করবো, মানে 5x প্লাস 3, এই হচ্ছে আমাদের সংখ্যাটা। তাহলে সংখ্যাটা ওটা, কিন্তু এবার বলছে স্কোয়ারকে, বর্গকে কত দিয়ে ভাগ করলে, মানে 5 দিয়ে ভাগ করলে কত হবে। দেখুন স্কোয়ার করে দিচ্ছি আমি, একবার করে দিচ্ছি, এটা স্কোয়ার করলে 25 স্কোয়ার প্লাস 2ab, আচ্ছা এই দুটো গুণ করলে কত হচ্ছে, 3 5 15x প্লাস ইন্টু 2 মানে 30x যোগ 3 3 9। আচ্ছা, এবার দেখুন আমি এখানে 5 কমন নেওয়ার চেষ্টা করব, তো তার জন্য দেখুন আমি এখানে এরকম লিখছি, আমি এখানে 5 এখানে যোগ 4 লিখলাম, মানে এখানে আমি 5 আনার চেষ্টা করলাম। তো দেখুন এখান থেকে 5 কমন যাচ্ছে আমাদের, থাকলে এখান থেকে 5 কমন গেলে কত থাকছে 5x, পরেরটা দেখে দেখুন শুধু 6, পরেরটা দেখুন 1, লাস্টে 4 থাকলো। তো দেখুন এই পর্যন্ত কিন্তু আমাদের 5 কমন আছে, মানে 5 দিয়ে অবশ্যই ভাগ হবে, সেই অবশিষ্ট কত থাকবে 4। ঠিক আছে, তারপরে অঙ্কটা দেখছি আমরা, এটা কিন্তু 4 উত্তর হবে। পরের অঙ্কটা, হোয়াট নাম্বার ইজ নিয়ারেস্ট টু 457 হুইচ ইজ ডিভাইজেবল বাই 11, মানে 457 কাছাকাছি কোন সংখ্যা, যেটা কাছে হবে, যেটা কিনা 11 দিয়ে ভাগ হবে, বিভাজ্য হবে। তো 11 দিয়ে আমি ভাগ করে দেখছি কত হচ্ছে। দেখুন এখানে ভাগশেষ হচ্ছে 6, এখানে দেখুন দুটো কেস হতে পারে, ভালো করে বুঝবেন ব্যাপারটা, অপশন কিন্তু সেইভাবে দেওয়া আছে, মানে আপনারা গুলিয়ে ফেলতে পারেন। এখান থেকে আমি দেখুন 457কে আমি 11 দিয়ে ভাগ করার পর 6 অবশিষ্ট থাকছে, তার মানে কি 6 এক্সেস আছে। তো হতে পারে একটা ব্যাপার যে এখান থেকে আমি যদি 6 বাদ দিয়ে দিই, মানে 457কে 6 বাদ দিয়ে দিলে কত হচ্ছে 451, এটাও কিন্তু 11 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু এখান থেকে 6 বাদ দিতে হচ্ছে। এরপরে আমি যদি বাদ না দিয়ে যোগ করি, তার মানে দেখুন আমাকে তাহলে 11 আনতে হবে, তাহলে এর সঙ্গে 5 যোগ করলে আমার 11 আসবে। তাহলে আলটিমেটলি আমি যদি এই সংখ্যাটার সঙ্গে আমি যদি 5 যোগ করি, 457 সঙ্গে 5 যোগ করলাম 462, ঠিক আছে, এটাও কিন্তু বিভাজ্য 11 দ্বারা, এটাও বিভাজ্য, এটাও বিভাজ্য। দেখুন এবার ব্যাপারটা বুঝতে হবে যে এখান থেকে আমি 6 বাদ দিয়েছি, এখানে 5 যোগ করেছি, তার মানে কিন্তু নিয়ারেস্ট, মানে বড় ছোটর ব্যাপারটা বলেনি কিন্তু, মানে কাছাকাছি বলতে যাচ্ছে। তো দেখুন 457 থেকে, সরি 457 থেকে এই সংখ্যাটা থেকে 6 কম, এটা 5 বেশি, মানে কিন্তু তার মানে কিন্তু এটাই কাছাকাছি, অতএব উত্তরটা কিন্তু এটাই হবে। ঠিক আছে, এখন 99 অঙ্কটা, তো দেখুন হোয়াট নাম্বার ইজ নিয়ারেস্ট টু এত হুইচ ইজ ডিভাইজেবল বাই 687, মানে এই সংখ্যাটার কাছাকাছি কোন সংখ্যা এটা দিয়ে বিভাজ্য হবে, যে অপশনগুলো দেওয়া আছেই। তো দেখুন এটা দিয়ে আমি ভাগ করে দিয়েছি 687 দিয়ে এই সংখ্যাটাকে, দিয়ে দেখুন দেখুন 619 আসছে ভাগশেষ, তো এটা থেকে আমি 619 বাদ দিয়ে দিচ্ছি, তখন এটা চলে আসছে, কারণ উত্তর এটা হচ্ছে সি নাম্বারটা রাইট অ্যান্সার। পরে দেখুন when a certain number is multiplied by 13 the product consists entirely of 5s, the smallest such number is, মানে কি বলছি ব্যাপারটা, মানে কোন একটা সংখ্যাকে যখন 13 দিয়ে গুণ করা হচ্ছে, ওটা ওই গুণফলের প্রত্যেকটা অঙ্ক শুধু 5 হবে, 5 বাদে অন্য কোনো সংখ্যা থাকবে না, তাহলে সেই সংখ্যাটা কি, মানে কোন একটা সংখ্যাকে আমি 13 দিয়ে গুণ করছি, তার কিনা এই গুণফলটা সব 5 দিয়ে থাকবে, 5 থাকবে সব, তাহলে এই সংখ্যাটা কি। তো আমি ধরে নিলাম মানে 13 দিয়ে আমি যেটাকে ভাগ করছি, ঠিক আছে, সেটা এখানে দেখুন অপশনগুলো দেখুন, এখানে 5টা সংখ্যা আছে, আমি এখানে তাহলে আমি 6টা 5 নিচ্ছি, এটা ভালো করে বুঝবেন কিন্তু ব্যাপারটা।
52 42,735, তখন 42,735 এটাও সঠিক উত্তর হবে। ব্যাপারটা বোঝা গেছে ভালো করে? মানে গুণফলটা হবে 13 দিয়ে কোন সংখ্যায় গুণ করলে সবগুলো অঙ্ক 5 থাকবে। আমি জানি না, এটা এরপরে আরো 5 থাকতে পারতো, তো তখন আমি বাড়িয়ে দিতাম। তো অপশনগুলোর সঙ্গে দেখে আমি এরকম ভাবে করে দিলাম, ঠিক আছে? দেখুন, হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম এটা, সো দ্যাট দ্য রিমাইন্ডার when divided by 9, 11, 13 will leave in case the same remainder 6। মানে কি? মানে সবচেয়ে ছোট কোন সংখ্যা যেটা কিনা এটার থেকে বিয়োগ করতে হবে, যাতে কিনা রিমাইন্ডার, সো দ্যাট দ্য রিমাইন্ডার when divided by, যখন এটাকে বিয়োগ করতে হবে যাতে কিনা এই সংখ্যা দিয়ে যখন ভাগ করা হবে, প্রত্যেকটা 9, 11, 13 দিয়ে ভাগ করা হবে, প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার সেম থাকবে এবং রিমাইন্ডার হবে 6, মানে ভাগশেষ হবে 6। ঠিক আছে? তো এই সংখ্যা থেকে কত বিয়োগ করলে পারে এই তিনটি সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে। তো এই তিনটি সংখ্যা দিয়ে ভাগ করা মানে কি লসাগু দিয়ে ভাগ করা। এই লসাগু করলে দেখবেন এর মধ্যে যাচ্ছে না অন্তত, লসাগুটা হবে এটা, তিনটে গুণ হবে। তো এইটা দিয়ে যখন আমি ভাগ করব 1294 কে, তখন দেখুন ভাগশেষ কত হচ্ছে? 7। তো বলছে আমার সবসময় 6 ভাগশেষ থাকবে, ঠিক আছে? তো এখানে দেখুন 7 ভাগশেষ থাকছে, ঠিক আছে আমাদের। তো এখানে 6 যদি ভাগশেষ থাকতে হয়, তো আমাকে এখান থেকে কি বিয়োগ করতে হবে? আমাকে অবশ্যই এখান থেকে 1 বিয়োগ করতে হবে। 1 বিয়োগ করলে এখানে কত হবে? 3 হবে। দেখুন, আর মানে 13 থেকে 6 গেলে 7 থাকবে, অতএব এখানে উত্তরটা হবে কিন্তু আমাকে 1। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। আমার চ্যানেলটির সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং সবচেয়ে প্রথমে যাতে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইব করার জন্য পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন। নমস্কার।